তো হাজির কষ্ট করবো এখানে, হুকুম করবো, খাবার খাবো কোথায়? জান্নাতে। এখানে যদি আমরা সুখ শান্তি করি, কুরবানি যদি না করি, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম যদি না মানি, তাহলে ইহকালের লাঞ্ছনা, বেইজ্জতি, হায় হতাশ, আফসোস, পরকালেও আমাদের জন্য আল্লাহ আযাবকৃত জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। অতএব আমরা কষ্ট করব এই সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগিতে। এটা তো মওতের জিন্দেগি, এই জিন্দেগির মৃত্যু আছে, কিন্তু সামনে আমাদের যে জিন্দেগি আসতেছে, এই জিন্দেগির কোনো মৃত্যু নাই। এই জীবন শুরু হয়ে গেছে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সামনের জীবন, কবর থেকে যে জীবন শুরু হবে, এই জীবনের কোনো মৃত্যু আছে নাকি? এই জীবনের কোনো মৃত্যু নাই। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, মৃত্যু হবে না। জ্ঞান হারিয়ে ফেলবে মানুষ, মৃত্যু হবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যদি তোমরা যেতে চাও তাহলে হুফফাতিল জান্নাতি বিল মাকানি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াতি। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে কষ্ট করা লাগবে। শুধু বসে থেকে জান্নাতের আশা করিরা হতে পারে না। আর যদি তুমি বসে থেকে জান্নাতের আশা করো, তুমি যদি ওয়াহুফাতিন নারিশ শাহাওয়াত, তুমি যদি দুনিয়াতে দুনিয়ার লোভ লালসার মধ্যে তুমি যদি পড়ে যাও, তুমি যদি দুনিয়ামুখী হও, তাহলে তুমি আল্লাহর দয়াকৃত এই নাজ নিয়ামত সুন্দর সমৃদ্ধি জান্নাতের আশা করতে পারবে না। আল্লাহু তাহলে জান্নাতের আশা করতে গেলে দুনিয়াতে কি করতে হবে ভাই? কষ্ট করতে হবে, কষ্ট করা লাগবে। কষ্ট করা ছাড়া জান্নাতের আশা করা যাবে